হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আজকে আমরা চলে এসেছি রথ মেলায় রথ যাত্রা দেখতে। আর এখানে আমরা যাব, সামনে রথ বেরোবে মন্দির থেকে, রথ টানতে যাব আমি। আর এই যে চলে এসছে পেতনিটা, আমাকে পেতনি বলা দেখতে পাচ্ছ। চলো জলদি চলো, এখানে গিয়ে দেখা যাক। আমি বলি আমরা এখন এসছি, এই জাস্ট এসে পৌঁছালাম, বাট অনেকটাই লেট হয়ে গেছে। ভাবলাম যে হয়তো রথ পেরিয়ে চলে যাবে, কিন্তু দেখছি যে না, তো এখনো পর্যন্ত রথ বেরিয়েছে, ওইখানে আছে আর কি। তোমাদের সাথেও শেয়ার করব, তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর আমরা এখন আছি যে জায়গাটা, সেটা হলো দুর্গাপুর চিত্তালয় মেলা। এখানে আর কি আগের বছরও এসছিলাম আর এই বছরও এসছি। তো চলো দেখা যাক কতটা কি রথ টানতে পারি, আর দড়ি তো ধরবো অবশ্যই। তোমরা সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো, চলো। বলো। এখন গুটি গুটি ছোট ছোট পায়ে আমরা হেঁটে চলেছি সামনের দিকে। আর আমার সাথে আছে আমার এই যে বোন, তিনজন। তোমরা দেখে নাও আমার দেখো বোনকে। আমাকে ঠেলে আমাকে কোথায় করে দিল, রাস্তা থেকে নামিয়ে দিল। এই না, ওইদিকে চলে যাচ্ছে, তো এখানে অনেক টোটো আর যাচ্ছে না, গাড়ি যাচ্ছে, তার জন্য প্রচুর ভিড় চারিদিকে লোক। এদিকে সেই 5000 গুটকার দোকান বসেছে। कौन है ये लोग? कहाँ से आते हैं? ও 5000 গুটকার ছাতা আছে, কিন্তু জল খাওয়াচ্ছে, বুঝলে? ভুল বললাম, জল খাওয়াচ্ছে। যাই হোক, জল আমরা খাবো না, ঘর থেকে জল খেয়ে এসেছি, টেস্টটা পাইনি। এর জন্যই খাওয়ানো হচ্ছে, যারা রথ টানবে হাঁপিয়ে যাবে, তো তারা জল যাতে খেতে টেস্টটা মেটাতে পারে তাই। আর প্রচুর লোক, আমাদের পেছনেও প্রচুর লোক, এখনো অনেক লোক আসবে। চলো চলো তাড়াতাড়ি চলো, হ্যাঁ হাত ব্যথা হয়েছে, বেশিক্ষণ করবো না। চলো তাহলে রথের দিকে যাই। হাফ রাস্তার থেকেই আর কি এত ভিড়। আবার যদি সামনে যদি যাওয়া হয় তাহলে কতটা ভিড় হবে তোমরা বুঝতে পারছো। হ্যাঁ, প্রথমে একটা ছোট রথ আসছে, ওটা আর কি যারা আর কি শ্রীকৃষ্ণের ভক্ত আছে তারা হয়তো নাচ গান করছে। তো চলো সামনে যাই, আরো অনেক দারুণ দারুণ জিনিস তোমাদের সাথে শেয়ার করব সামনে। প্রচুর নাচ, গান, কীর্তন এইসব হয়, রাস্তায় করতে করতে যায়, অনেক রকমের সাজে, তো দেখতে হবে তোমরাও। কি বলছো, এই বছর তোমার কেমন হবে বলে তোমার মনে হচ্ছে? কেমন হয় বলতে প্রত্যেক বছর যা হয় তাই হবে, কেমন হবে আর কিছু নেই। মানে এখনো রথটা আর কি বেরোয়নি, সামনে আছে অনেকটা পরিমাণে ভিড়, বেরোয়নি এখনো। চলো মন্দিরে যাই আগে, মন্দিরে। হ্যাঁ মন্দিরে যাই, দেখি কতদূর কি হচ্ছে আর কি। এটা আর কি একটি ছোট রথ বেরিয়েছে, এই যে ছোট রথ আছে, এটা আর কি সবাই টানছে। আর বড় রথটা আছে আরো পিছনে। দেখি বড় রথটা কখন বেরাবে, চলো। হ্যাঁ চলো। চলে যাই। ভিতরে ঢুকতে দিচ্ছে না। এখান থেকে ঠাকুর নামানো হচ্ছে উপর থেকে নিচে, রথে নিয়ে যাবে, রথে চাপানোর পর যাবে জগন্নাথ দেব মামার বাড়ি। মামা বাড়িতে যায়, হ্যাঁ মাসি বাড়ি, মাসি বাড়ি। মাসি বাড়ি মামা বাড়ি যা হোক, তো সেখানে যাবে, তার জন্য মন্দির থেকে নামিয়ে রথে চাপাবে। রথে চাপাচ্ছে, অলরেডি হয়ে গেছে। তারপর আমরা সঙ্গে সঙ্গে যাব, দিয়ে সেই মেলাতে রথ ঢুকবে। আর লোকজনের কেমন ভিড় আছে বলো একটু। লোকজনের প্রচুর ভিড়, আগেই তো দেখালাম, ভিডিওতে দেখে নেবে। চারিদিকে লোক, এখন তো তাও কম দেখতে পাচ্ছ, আস্তে আস্তে আরো লোক আসছে। প্রচুর লোক আসবে, প্রচুর ভিড় হবে, পা রাখার জায়গা পাওয়া যাবে না। এখানে কি মেলা বসেছে? মেলা
মেলা যাব, ফুচকা খাবো। হ্যাঁ মেলা যাবো, ঠেলা খাবো। আর হ্যাঁ যেটা বলছিলাম, রথটা দেখো, এখন প্রচুর পরিমাণে ভিড় আছে, প্রচুর, মানে সামনে থেকে যে দেখাতে পাচ্ছি না। এবার তো গিয়েছিলাম ওখানে, প্রচুর পরিমাণে গরমটাও আছে, ওই জন্য আর কি আরো বেশি ভালো লাগছে না। রথটা এখান থেকে বেরিয়ে সোজা ওই মেলার ওইখানে একটা প্যান্ডেল করা আছে, মন্দির মতো করা আছে, ওখানে গিয়ে ঠাকুর নামবে, দিয়ে ওইখানে থাকবে 1 সপ্তাহ। তারপর কদিন থাকে জানি না আমি, এক সপ্তাহ এক সপ্তাহ থাকে থাকে। উল্টো রথ যখন হয়। দিয়ে তারপর 1 সপ্তাহ পর উল্টো রথ হবে, ওইখান থেকে আবার চেপে আবার ব্যাকে এদিকে চলে আসবে। এ সোজা হচ্ছে রাস্তাটা আমার ওইদিকে, বোন। সোজা রাস্তাটা আছে না, ও এই প্রথমবার আমার বাড়িতে রথ দেখবে। দেখো লজ্জা, দেখো এর। এদিক থেকে সোজা যাবে মেন রোডটা। হ্যাঁ, যেদিকে পুলিশ আছে দাঁড়িয়ে। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে জগন্নাথ দেবের মন্দির। হ্যাঁ, আর তোমাদেরকে রথটা দেখাতে পাচ্ছি না, কারণ রথটা সামনের দিকে আছে, আর এটা হচ্ছে এটা তার পিছনে আছে। কি বলতো, ওই সামনেটায় অনেকটা পরিমাণে লোকের ভিড় হয়ে গেছে, তাই আমরা ভাবলাম যে এই ফাঁকা জায়গাটায় এসে একটু দাঁড়াই। আর এখান থেকে দেখতে পাচ্ছি যে এই জায়গাটাতে আর কি জগন্নাথ দেবকে নামানো হচ্ছে, মানে রথে চাপানোর জন্য। তো চলো, এখন যখন রথটা বেরোবে তখন আর কি তোমাদের সাথে শেয়ার করবো। নামাচ্ছে এখন, ওই যে দেখতে পাচ্ছ ঠাকুর, জগন্নাথ ঠাকুর, ওই যে কি ভেলা না কি বলে ওরা, যদিও আমরা আর কি সামনের থেকে দেখাতে পাচ্ছি না, কারণ প্রচুর ভিড়, সামনে থেকে যাওয়া যাচ্ছে না, সাইড থেকে যাওয়া দেখতে পাচ্ছি। আর একটু সামনের দিকে গেলে ভালো হতো। যাও। ওই যে আমাদের সামনে রথ দাঁড়িয়ে আছে ওখানে। বড় ভয়। অবশেষে আমাদের রথ বেরিয়ে গেছে, আর লোকের ঠেলাঠেলি দেখো, ওই দড়ি টানার জন্য মানে সব এবারে ভিড় লেগে গেছে। আর দেখো এই যে আমাদের জগন্নাথ দেবের মূর্তি, তোমরাও দর্শন করে নাও। প্রতি বছরের থেকে আমার মনে হচ্ছে এই বছরই আর কি ভিড়টা একটু বেশি লাগছে। আর আমরা তো অন্তত দড়ি টানতেই পেলাম না, তাও লাস্টে দেখা যাবে। ওইদিকে চলো, যদি একটু খালি হয় তাহলে আমরা হয়তো রথ টানতে পাবো। আর এখানে দেখো প্রচুর মানুষের ভিড়জন, এখন যদি আমরা ভিতরে যাই হয়তো আমাদেরকে আর বেঁচে ফিরতে হবে না। আর দেখো রথের যে মেলটা, ওটা খুব সুন্দর একটা সাজিয়েছে, অসাধারণ লাগছে দেখতে। আর ওপর থেকে দেখো সব বাতাসা ছড়াচ্ছে, আর এখানে আমিও একটা পেয়ে গেছি ঠাকুরের প্রসাদ। আর দেখতে পাচ্ছ পুরো এরিয়াটা জুড়ে মানে এত পরিমাণ লোক, মানে আমার ক্যামেরাতে দেখাই যাচ্ছে না ভালো করে। প্রচুর, মানে 3টা রাস্তা 3 দিকে মানে লোকে প্রচুর, এতটা যে ভিড় হয়েছে যে বলে তোমাদেরকে বোঝাতে পারবো না। এদিকে দেখো সবাই নাচানাচি করছে আর কি, কৃষ্ণ নাম করছে। যারা আর কি, যাদের যেরকম বিশেষ ভক্ত আছে তারা সবাই নাচ গান করছে। আর মানে প্রথমে তারা হয়তো যাচ্ছে, আর একবারে শেষে বড় রথটাকে রেখেছে, ওই বড় রথটাকে টেনে টেনে সবাই নিয়ে যাচ্ছে। তো ও মাসি বাড়ি যাবে, তো বেশি দূর না যেহেতু সামনেই, তাই একটু বিকেল হয়ে গেল বেরোতে আর কি। ওই 5টা 5:30টার দিকে আর কি রথ বেরিয়েছিল। আর এই জায়গাটা দেখো, এতটা পরিমাণে ভিড় যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। প্রচুর মানুষের ভিড় হয়েছে, প্রচুর এই বছর, মানে প্রচুর বলতে কি অনেকটা পরিমাণে ভিড় হয়েছে। চারদিকটা দেখো, তোমাদেরকে দেখাই ভালো করে। এই যে দেখো, এখানে আমি গেছি রথ টানতে, আর রথ টানার সময় টানা তো দূরের কথা, আমাকে ঠেলে নিয়ে পালাচ্ছে, এতটা পরিমাণে ভিড় হয়েছে। আর দেখো ওখানে এই যে এইদিকে রাস্তাটা দেখো, এবারে লোক দেখাই যাচ্ছে না। তো চলো এরপর যাবো আমরা মেলার দিকে। আর মেলার দিকে যাওয়ার সময় এই যে দেখো, আমি আমার বোন আর বরবাবু যাচ্ছি। আর যাওয়ার সময় দেখছি যে এখানেও পা ফেলা যাচ্ছে না, এতটা পরিমাণ ভিড়। দেখো তোমাদেরকে দেখাচ্ছি, এই যে এটা হচ্ছে মেলার রাস্তা, মানে যে মেলাগুলো বসেছে ওইখানে আর কি আমরা যাচ্ছি। রথ টানা আমাদের অলরেডি হয়ে গেছে, আর ওখান থেকে রথের থেকে আমরা চলে এসেছি। আর মেলায় কি কি আছে, আন্ডার ওয়াটার তো ভাইরাল হয়ে গেছে, বাট আরো যে চড়ক ফরক আছে ওগুলো তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা কিন্তু তোমাদেরকে দেখতে হবে, কিন্তু এই ভিডিও আসবে আমাদের নেক্সট টাইম। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের আন্ডার ওয়াটার ভাইরাল, তো এটাও তোমাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব। তো তোমাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। মেলার ভিডিও অন্য
একটা ভিডিওতে আসবে। আর যেহেতু মেলাটা অনেকটাই বড়, তাই ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, তাই ভাবলাম নেক্সট ভিডিওতেই মেলার ভিডিওটা দেবো। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো, বাই।